এখানে যখন তারা একটা টিম আইসা ফোন করা হয় আপনাদের কোন চ্যানেল? আমি হচ্ছে ডেইলি সান। করতেছে সেটা তো এটা কাজ না, এটা দিয়ে না আপনি এটা দিয়ে কমবে। আমি বলেছি যে আমাদের ধারাবাহিকভাবে এটা খনন কাজ প্রতি বছরই হয় আপনাদের কুমিল্লা অঞ্চল, সিলেট, চট্টগ্রাম। ওই কাজ করতে করতে শাহিন আলম কাস্টুডিয়ান ময়নামতি। আপনার আমার নামের নাম ঠিক আছে? আমার নাম শাহিন আলম। ভাইয়া আপনি তো আমি একটা ফোন দিচ্ছি আপনাকে, লাস্ট দেওয়া নাম আমি ওই কথাটাই বলবো। আপনি বেশি খুব বলেন না, একটু 1 মিনিট 30 সেকেন্ড বলে হবে। আর না হলে ওনাদের কাজ বাদ দেওয়া শুধু ইটটার থেকে আপনার কাছে যাই। চলে যাও। এটা আসবে কিনা আচ্ছা তাইলে গাড়িতে হ্যাঁ অনেক ভালো লাগতেছে, অনেক লোকজন আসতেছে, আমরাও দেখে খুশি হলাম, আমরাও এসে দেখলাম মানুষ লোকজন দেখতেছি, আমরা ওদের থেকে অনেক ভালো লাগতেছে। আমরা ফ্যামিলি নিয়ে আসছি দেখার জন্য। হ্যাঁ আসছে, আমরা বাড়ি ওইদিকে বেশি দূরে না, আসছে কাছাকাছি, তারপরে যাইতে আধা ঘন্টা লাগে আর কি। সচক্ষে দেখলাম এগুলা মনে হয় অনেক যুগ যুগ ধরে, প্রায় 1000 কি 1400 বছর আগে যে ধারণাটা, এটা অনেক বিশাল কিছু এলাকাটা। আমাদের যে কোর্ট বাড়িতে যেটা আছে, আশা করি এটার চেয়ে সবচেয়ে বেশি উত্তম হবে। ওইটার চেয়ে এটা সবচেয়ে আমি যে নমুনা দেখতে আসছি, বাকিটা জানি না, যা কিন্তু খনন করা হয়েছে বিশাল কিছু আমি দেখতেছি এখানে, ঠিক আছে? এই এলাকার জন্য আমাদের গর্ব, আমার নিজ গ্রামের জন্য গর্ব। এমন একটা কিছু যদি হয়, সরকারি একটা পর্যটন কেন্দ্র হবে, এগুলো আমরা আশাবাদী। আমাদের এলাকাবাসী যারা আছে তারাও খুশি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটা নিয়মিত কাজ হচ্ছে প্রতি বছর খনন কার্য পরিচালনা করা। 2024-25 অর্থ বছরে আমরা কুমিল্লা সহ দক্ষিণ উপজেলার বালাগাজী মোড়ে আমরা প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু করি। তো এই প্রত্নতাত্ত্বিক সাইটের নামটা হচ্ছে বালাগাজীর মুড়া। এটা 1945 সালে সিমলা গ্যাজেটে অন্তর্ভুক্ত ছিল। তো সরকার মনে করেছে এই বছর এখানে খনন করবে, যার প্রেক্ষিতে এখানে খনন করা। তো আমরা এই অর্থ বছরে খনন করার পরে এই পর্যন্ত আমরা 2টা দেয়ালের ধ্বংসাবশেষ উন্মোচন করেছি। তো আমরা ধারণা করছি কুমিল্লাতে বিশেষ করে লালমাই অঞ্চলে যে সকল স্থাপনা, লালমাই ময়নামতি অঞ্চলে যে সকল স্থাপনা আছে বৌদ্ধ সভ্যতার, যেমন শালবন বিহার, ইটাখোলা মুড়া, রূপবান মুড়া, আনন্দ বিহার, ভোজ বিহার, ওই সময়কার এটা একটা স্থাপনা হতে পারে।
তো আমাদের আরও যেহেতু আবার এখানে যে দেয়ালগুলো পাওয়া গেছে, তো আমরা ধারণা করছি শালবন বিহার, ইটাখোলা বিহার, আনন্দ বিহার, এগুলোর যে কেন্দ্রীয় মন্দির আছে ওই মন্দিরে সমসাময়িক হতে পারে এবং কেন্দ্রীয় মন্দির হতে পারে। তো এইখানে যেহেতু এই স্ট্রাকচারগুলো পাওয়া গেছে, তো ওদের ভবিষ্যতে আরও ব্যাপক আকারে খনন করা হবে এবং সরকার যদি এখানে মনে করে যে না এটা সংরক্ষণ করা দরকার এবং সংস্কার করা দরকার, তাহলে পরবর্তীতে প্রশাসনভাবে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা বালাগাজী মুড়া সাইটটা একটা বিশাল প্রত্নতাত্ত্বিক সাইট হিসেবে সংরক্ষিত হয়েছে। তখন আমরা যদি গেজেটটা দেখি প্রায় 22 একর জায়গা এই প্রত্নতাত্ত্বিক সাইট হিসেবে সংরক্ষিত হয়েছে। তো ওই বড় একটা সাইটের মাত্র আমরা একটা অংশ খনন শুরু করেছি। এখানে আমরা যে স্থাপত্যিক কাঠামোটা পেয়েছি, এটার সাথে যদি আমরা একটু এটা নির্মাণ উপকরণ বা এটার যে নির্মাণ শৈলী যদি সাথে একটু কম্পেয়ার করি, তাহলে এটা মনে হবে যে কোনো একটা আমরা এটাকে বলতেছি যে হয়তো একটা প্রি মুসলিম একটা সাইট। যেমন আমাদের লালমাই ময়নামতিতে যে সাইটগুলো আছে ম্যাক্সিমাম প্রি মুসলিম সাইট। আমরা প্রি মুসলিম বলতে এখানকার 12 বা 13 শতকের পূর্ববর্তী কোনো স্থাপনাকে মিন করি। সো আর ওই সময়কার লালমাইতে ম্যাক্সিমামে আমরা যে নিদর্শনগুলো পাই এগুলো বৌদ্ধ সভ্যতার নিদর্শন বলা যায়। তো এখন যে অংশটা পাওয়া গেছে এটাকে একজাক্ট এখন বলার মতো সময় আসে না, তবে এটা আমরা মনে করছি হয়তো বা কোনো মন্দিরের অবকাঠামো হতে পারে। এটা আর একটু সময় লাগবে, কারণ মনে হয় আমরা যে অংশটা পেয়েছি এটা হতে পারে 1/4, মানে 4 ভাগের 1 ভাগ বের হয়েছে শুধু স্ট্রাকচারটা। কিন্তু প্রত্নতাত্ত্বিক সাইট কিন্তু আমরা বলেছি যে প্রায় 22 একরের মতো ছিল যখন সংরক্ষিত হয়েছে। আর এখানে আমরা যা খনন করেছি তা হয়তো কত 5-6 শতক হতে পারে। তাহলে এখনও মেসিভ এরিয়া আমাদের রয়ে গেছে খনন কাজ।